হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুর্ভিক্ষ দেখা দিল। বনি ইসরাঈলের লোকেরা মূসা কালিমুল্লাহর কাছে এসে দরখাস্ত করতে লাগলো, ও মূসা কালিমুল্লাহ, রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, গবাদি পশুগুলো কষ্ট পাচ্ছে, আপনি যদি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বুল আলামিনের কাছে যদি আপনি দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি ফয়সালা করে দিবেন এবং গবাদি পশুগুলো বেঁচে যাবে, আমাদের ক্ষেতের মধ্যে ফসল উৎপন্ন হবে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের লোকদেরকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, আগামীকাল অমুক ময়দানে ঠিক 8টার সময় তোমরা সবাই একত্রিত হয়ে যাইবা, আমরা সালাতুল ইস্তিসকা আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বনি ইসরাঈলের লোকেরা মূসা কালিমুল্লাহর কথা অনুযায়ী পরের দিন ময়দানে উপস্থিত হয়ে গেল। সকলকে নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর দোয়া কবুল করলেন না। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বনি ইসরাঈলের লোকদেরকে সম্বোধন করে জানালেন, আগামীকাল আবার নামাজ আদায় করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের দোয়া কবুল করে আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করে দিবেন। দ্বিতীয় দিন আবার নামাজ আদায় করা হলো, আল্লাহ তাআলার কাছে রোনা জারি করা হলো, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করা হলো। রব্বুল আলামিন দ্বিতীয় দিন মূসা কালিমুল্লাহর দোয়া কবুল করলেন না। তৃতীয় দিন আবার নামাজ আদায় করা হলো, আল্লাহ তাআলার কাছে দোয়া করা হলো, ও আল্লাহ, আপনি আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করে দেন, আমাদের মুনাজাত কবুল করে নেন। কিন্তু রব্বুল আলামিন তৃতীয় দিন দোয়া কবুল করলেন না। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে গিয়া সিজদার মধ্যে পড়ে গিয়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া বললেন, আল্লাহ, প্রথম দিন নামাজ আদায় করলাম, দোয়া করলাম, আপনি দোয়া কবুল করলেন না। দ্বিতীয় দিন নামাজ আদায় করলাম, দোয়া করলাম, আপনি দোয়া কবুল করলেন না। তৃতীয় দিন নামাজ আদায় করলাম, দোয়া করলাম, আপনি দোয়া কবুল করলেন না। ও আল্লাহ, আপনি কি আমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন নাকি? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীরাই হলেন মুস্তাজাবুদ দাওয়া। নবীরা যেখানে যে অবস্থায় যে হালতে যে দোয়া করবে, সঙ্গে সঙ্গে আসমানের মালিক তাদের দোয়া কবুল করে নিতেন। কিন্তু মূসা কালিমুল্লাহ প্রথম দিন নামাজ পড়লেন, দোয়া করলেন, দোয়া কবুল হলো না। দ্বিতীয় দিন নামাজ পড়লেন, দোয়া করলেন, দোয়া কবুল হলো না। তৃতীয় দিন নামাজ পড়লেন, দোয়া করলেন, দোয়া কবুল হলো না। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, 3 দিন নামাজ পড়লাম, দোয়া করলাম, আপনি দোয়া কবুল করলেন না, কারণ জানতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মূসা, তুমি যে সমস্ত মানুষদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছ, উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে একজন নাফরমান আছে, যে আমি আল্লাহ তাআলার সঙ্গে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, টানা 40 বছর ধরে নাফরমানি করতেছে, টানা 40 বছর ধরে সে জিনাহের কাজে লিপ্ত আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই নাফরমান বান্দার উপর অসন্তুষ্ট হইয়া আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি, যার কারণে আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করছি না। ওই উপস্থিত ব্যক্তিদের মধ্যে আমার সেই নাফরমান বান্দা আছে, আমি তার উপর অসন্তুষ্ট হয়ে গেছি, রাগান্বিত হয়ে গেছি, তার একজনের কারণে আমি আল্লাহ তাআলা তুমি মূসার দোয়া কবুল করছি না। ও মূসা, শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার সেই নাফরমান বান্দা এখানে উপস্থিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের দোয়া কবুল করব না। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। কি ব্যাপার, একজনের কারণে 70,000 বনি ইসরাঈলের লোকেরা কষ্ট পাচ্ছে, গবাদি পশুগুলো কষ্ট পাচ্ছে, আমাদের কারোই দোয়া কবুল হচ্ছে না।
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের লোকদের কাছে গিয়া সম্বোধন করে ডাক দিয়া বললেন, ও উপস্থিত লোক সকল শুনে রাখো, তোমাদের মধ্যে এমন কি আছো যে আল্লাহর সঙ্গে নাফরমানি করো, টানা 40 বছর ধরে জিনায়ের কাজে লিপ্ত আছো, তোমার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, তুমি উঠে চলে না গেলে আল্লাহ তাআলা আমাদের মুনাজাত কবুল করবে না। এবার মূসা কালিমুল্লাহ বললেন, তুমি এখান থেকে উঠে চলে যাইবা, তুমি চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন মুনাজাত কবুল করে নেবেন। আর যদি উঠে চলে না যাও তাহলে আমি আল্লাহ তাআলার কাছ থেকে তোমার নাম জানবো, তোমার বাবার নাম জানবো, তোমার ঠিকানা জানবো, তোমার নাম পরিচয় জেনে সকলের সামনে আমি প্রকাশ করে দিয়া ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এই কথা শোনার পরে আল্লাহর জি বান্দা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, টানা 40 বছর ধরে আল্লাহর সঙ্গে নাফরমানি করে জিনাহের কাজে লিপ্ত আছে, সেই নাফরমান বান্দার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। আমি এমন নাফরমানি কাজ করেছি, এমন গুনাহের কাজ করেছি, এই মুহূর্তে যদি আমি উঠে চলে যাই তাহলে দুনিয়ার সমস্ত মানুষ জেনে যাবে, আমার প্রতিবেশীরা জেনে যাবে আমি তো সেই নাফরমান, আমার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আমি তো সেই নাফরমান যার কারণে সকলের দোয়া কবুল হচ্ছে না, নবীর দোয়া কবুল হচ্ছে না। আর যদি উঠে না যায় তাহলে মূসা কালিমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নাম ঠিকানা পরিচয় জেনে সকলের সামনে প্রকাশ করে দেবে। এই মুহূর্তে আমি কি করব? সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে খেয়াল আসলো, আমি যত বড়ই পাপ করি না কেন, অন্যায় করি না কেন, আমার পাপের চাইতে আল্লাহর রহমত অনেক বেশি, আল্লাহর দয়া অনেক বেশি। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। এবার সেই 40 বছরের জিনাকার ব্যক্তিটা যায় নামাজের মুসল্লায় বসে মনে মনে আসমানের মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি নাফরমানি করেছি, আমি অন্যায় করেছি, নফসের উপর জুলুম করেছি। ও আল্লাহ, আপনার নাম রহমান, আপনার নাম গফফার। ও আল্লাহ, এই মুহূর্তে যদি উঠে চলে যায় সমস্ত মানুষ জেনে যাবে আমি সেই নাফরমান। ও আল্লাহ, আমি যদি উঠে না যাই তাহলেও মূসা কালিমুল্লাহ ঘোষণা করে দিবে, ও আল্লাহ, তুমি আমার ইজ্জতের হেফাজত ফরমাও। আমি যখন নাফরমানি করতাম দুনিয়ার মানুষ জানতো না, সবাই আমাকে ভালো জানে, সবাই আমাকে ইজ্জত করে। এই মুহূর্তে সকলের সামনে তুমি আমার গুনাহটা প্রকাশ করে দিবা না। এই কথাগুলো বলে বলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতে লাগলেন, তাওবা করতে লাগলেন। ওই 40 বছরের নাফরমান ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয়, তওবা করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই 40 বছরের জিনাকারের দোয়া কবুল করতে দেরি করলেন না। সঙ্গে সঙ্গে আসমান থেকে রহমতের বৃষ্টি আসা শুরু হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহ তাআলাকে ডাক দেয়া বললেন, আল্লাহ, আপনি তো বললেন সেই নাফরমান ব্যক্তি উঠে না গেলে আপনি দোয়া কবুল করবেন না। ও আল্লাহ, কেউ তো উঠে গেল না, তাহলে কোন কারণে আপনি বৃষ্টি বন্ধ করলেন, আবার কোন কারণে আবার বৃষ্টি দিলেন? এবার আসমানের মালিক ডাক দেয়া বলেন, ও মূসা, যার 40 বছরের নাফরমানির কারণে আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি, তার একবারের তওবার কারণে আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করে দিয়েছি। এই জন্য ও বান্দা, পাপ তোমার যতই হোক, যত বড় অন্যায় করো, যত বড় জুলুম করো, তুমি যত বড়ই নাফরমানি করো না কেন, যখনই তোমার মনে হবে আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আমার কাজটা ঠিক হয় নাই, সঙ্গে সঙ্গে সুন্দর করে ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়ে আসমানের মালিকের কাছে দরখাস্ত করে বলো, আল্লাহ, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, আর কখনো পাপ করব না, অন্যায় করব না। বান্দা দোয়া করতে দেরি হবে, আসমানের মালিক বান্দার দোয়া কবুল করে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করতে দেরি করবে না।